সফল প্রার্থীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। 4 সেপ্টেম্বর 2025 তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 27তম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে ফেনী, লক্ষ্মীপুর, যশোর, চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁও জেলার নিয়ম অনুষ্ঠিত হয়। উক্ত বাছাই কার্যক্রম চলাকালে ঠাকুরগাঁও জেলার এক প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই তার পূর্ব পরিচিত মোহাম্মদ সোনা উদ্দিনের মাধ্যমে সংঘবদ্ধ দালাল চক্রের প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম পাবনা, মোহাম্মদ সিদ্দিকুর রহমান বগুড়া, মোহাম্মদ সাইফুল আজিম লক্ষ্মীপুর এবং মোহাম্মদ শাহ আলম সহ মোট 5 জন দালালের সাথে 10 লক্ষ টাকার আর্থিক চুক্তি করে। প্রার্থীকে অনুসরণ করার উদ্দেশ্যে দালাল চক্রের সদস্যরা একত্রিত হয়ে আনসার পিটিপি একাডেমির প্রধান গেটের সামনে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকলে বাহিনীর মনিটরিং টিম তাদের শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে একাডেমির ভেতরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনাটির সত্যতা স্বীকার করে এবং লিখিত ও মৌখিক স্বীকারোক্তি প্রদান করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত সোনা উদ্দিন, সিদ্দিকুর, সাইফুল আজিম ও শাহ আলমকে দণ্ডবিধি 1860-এর 188 ধারায় অপরাধ প্রমাণিত হয় 2 মাসের কারাদণ্ড প্রদান করেন। এখানে আপনারা জানেন যে আমাদের শফিপুরে যে আনসার একাডেমি আছে তাদের সৈনিক নিয়োগের কাজ চলতেছে। তো সৈনিক নিয়োগের কাজ সময় বিভিন্ন সময় কিছু অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে বিভিন্ন ব্যক্তি কোনো মানুষকে প্রলোভন দেখিয়ে অনেকটা দালালি প্রক্রিয়ায় মানুষের ক্ষতি করে। তো এইগুলো কাজ যাতে না হয় তারা সতর্কতামূলক অফিসারদের জারি করেছে, প্রচার করেছে এবং এই ধরনের কাজ নিবৃত্ত করার জন্য প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ আছে। তো এই মতো অবস্থায় আজকে এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যে গেটের সামনে এই ধরনের কিছু দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। তারা বেসিক্যালি বিভিন্ন জনের কাছে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের মাধ্যমে ব্যক্তিদের প্রলোভন দেখিয়েছে। তো আমরা যেহেতু সরকারি আদেশ অমান্য করেছে, তো আমরা দণ্ডবিধির মাধ্যমে তাদেরকে সাজা প্রদান করা হয়েছে প্রত্যেকজনকে 2 মাস করে। এবং একটা মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করেছি যতদিন এই নিয়োগ কার্যক্রম চলমান থাকবে, যাতে কোনো ধরনের কোনো ব্যক্তি যাতে মানুষকে না ঠকিয়ে বা ঠকানোর প্রলোভন দেখিয়ে যাতে কারো ক্ষতি না করতে পারে বা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না করতে পারে, এটা একটা মেসেজ আমরা আমাদের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ভ্রাম্যমাণ আদালত যতদিন নিয়োগ কার্যক্রম থাকবে ততদিন পরিচালিত থাকবে এবং আপনাদের মধ্যে সবার প্রতি মেসেজ যে কোনো ধরনের দুষ্কৃতিকারীর প্রলোভনে যাতে কোনো ব্যক্তি পা না দেয়। পরে দণ্ডপ্রাপ্তদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়। 26তম ব্যাটালিয়ন আনসার বাছাই থেকে শুরু করে এই যে 27তম ব্যাটালিয়ন আনসার বাছাই চলতেছে, এই 2টা ব্যাটালিয়ন আনসার বাছাইতে আমরা শুরু থেকেই আমাদের সময়ত মহাপরিচালক স্যারের উদ্যোগে আমরা বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমের মাধ্যমে, বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি বা পাবলিককে অবহিত করার চেষ্টা করছি যে আনসার বাহিনীতে এই যে 2টা ব্যাটালিয়ন আনসারের নিয়োগ সম্পূর্ণ হচ্ছে সেটা সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতার সহিত হচ্ছে। তারপরেও আমরা বিভিন্ন সময় আমাদের সোর্সের মাধ্যমে খবর পাচ্ছি যে এই ব্যাটালিয়ন আনসার নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন দালাল চক্র এখানে নেতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করছেন। প্রতিদিনই এরকম বিভিন্ন মাধ্যমে খবরের আমাদের সুযোগ্য মনিটরিং শাখার মাঠকর্মীদের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহের মাধ্যমে এইটা প্রতিনিয়ত মনিটরিং করছি এবং প্রতিদিনই কিছু না কিছু দালাল চক্রের সদস্য আমাদের হাতে ধরা পড়ছে। তো তারই কার্যক্রমের অংশ হিসেবে আজকে যে এই 27তম নিয়োগের 6ষ্ঠ দিনে আমরা দেখতে পেয়েছি যে 4 জন সদস্য, দালাল চক্রের 4 জন সদস্য মনিটরিং এর মাঠকর্মীদের হাতে ধরা পড়েছে। তো আমরা আশা করব এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ যাতে না করতে পারে এবং এটা যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং নিরপেক্ষতার সহিত হচ্ছে সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের কার্যক্রমকে অবশ্যই বেগবান রাখবো। আমরা আশা করব যে অবশ্যই আমরা এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ দালাল মুক্ত রাখতে আমরা আমাদের কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে পারব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল নিয়োগ শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়। দালাল বা প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য প্রমাণিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। তাই কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে নিজের মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার উপর আস্থা রেখে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সকল প্রার্থীর